ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। মর্নিং। সকাল সকাল ব্লগটি শুরু করলাম। সকাল বলতে এখন 1:45 মতন বাজে। তো রুদ্রকে পড়তে বসিয়েছি, আর ঘরে এসে দেখছি রুদ্র কী করছে। দেখো, চলো তোমাদের আগে দেখাচ্ছি। পড়তে বসতে বলেছি আর বই নিয়ে দেখো সকালে পড়তে বসতে বললে ব্যাস ঘুম আর কম নেই। সত্যি কি তোর ঘুমাচ্ছে না? রাতভর ঘুমাসনি? পর 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 ডাক দিলে এরকম ঘুমাচ্ছে, আবার বলবে তাড়াতাড়ি কেন ডাক দিলা না, এই করে। চলো এবার কাজকর্ম করি। তো দেখো, কাজকর্ম করতে করতে কি করলাম, সকালবেলা একটা দুধটা জাল দিয়েছিলাম, দেখো সব দুধ হাতে লেগে পড়ে গেছে, টপ টপ করে পড়ছে এখনও। কি বলবো, নিজের ওপর নিজেই রাগ হয়ে যাচ্ছে। আসলে একটু তাড়াহুড়ো করছিলাম আর এরকম একটা অনিষ্ট কাজ হয়ে গেল। কতটা দুধ পড়ে গেল। তো বাদ বাকি যেটুকু দুধটা ছিল, তো ভাবলাম এইটুকু আর কী রাখবো, চাই করে ফেলি। তো চাটা খেয়ে নিই। তো চাটা একটু বিস্কুট দিয়ে খেতে ভালো লাগছিল, তো খেয়ে দিয়ে নিই। তারপরে এই যে দেখো, রুদ্র এখন রেডি হয়ে যাচ্ছে। রুদ্রকে খাবারটা নিয়ে আসলাম, স্কুল যাবে। তো খাইয়ে টাইয়ে যে রুদ্র এখন রেডি হয়ে যে চললো স্কুলের জন্য। তারপরে দেখো আমি আবার কি বসালাম বলো তো, আবার চা বসালাম। তবে হ্যাঁ, যেহেতু দুধটা সব পড়ে গেছে আর ওই জন্যই এবার চা করলাম। চাটা হয়ে গেছে। দেখো, চা নিয়েছি। কেন নিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আগে রুটিটা খেয়ে নিই। চা দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে। বাসি রুটি হলে আর বেশি ভালো লাগে, কিন্তু যদিও বাসি রুটি না এটা। রুটি সব খাওয়া হয়ে গেল। রুটি খেয়ে এখন একটু রান্নার দিকে আসলাম। এখন ঘড়িতে বাজে 11:47 মতন। তো এখন ভাবছি কি রান্না করব। আর যেহেতু সকালে একটু রুটি খেয়েছি না, বড্ড একটু ঘুম ঘুম পাচ্ছিল, মানে একটু আলসি ভাব লাগছিল। সে যাই হোক, আবার একটু কিছু তো রান্না করতে হবে, দুপুরে খেতে হবে। তো চলো তার জন্য কী করবো ভাবলাম, প্রথমে একটু আলু সেদ্ধটা বসিয়ে দিই। চলো দেখো, একটু আলু সেদ্ধ দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি, ব্যাস এই দিয়ে দুপুরে খেয়ে দিয়ে নিলাম। আর এই যে এখন বিকালবেলা 4:30। রুদ্রকে খেলতে নিয়ে যাচ্ছি, আর রুদ্র ওই যে আগে আগে সাইকেল নিয়ে যাচ্ছে। যেহেতু আমি সাইকেল নিয়ে চালাতে পারি না, তো যাই হোক, আর একা তো ছেড়ে দেই না। চললো, তো মাঠে পৌঁছে গেলাম। খেলা স্টার্টও হয়ে গেছে, একটু লেট হলো। দুনিয়াটা সত্যি আজব। কেন এই কথাটা বলছি, আমি আজকে তোমাদের সেটা নিয়েই বলবো। কী বলো তো, এই মাঠে আসার সময় কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের কথাবার্তা, এসব দেখে সত্যি এত অহংকার মনে হয় যে কি। কচু পাতা নিশ্চয়ই দেখেছো তোমরা। কচু পাতা হয় বাইরেটা কি সুন্দর মসৃণ, আর ভেতরটা সেই চুলকানিতেই ভরা। ঠিক তেমনই জীবনে তুমি অনেক রকম মানুষ দেখতে পাবে। তারা ঠিক কিন্তু সেই মানুষের মতনই দেখতে, কিন্তু তাদের ভেতরটা সেই নোংরা আবর্জনায় ভরা। ঈশ্বর মানুষকে বানিয়েছে ভালোবাসার জন্য, আর আমরা মানুষরা তৈরি করেছি অর্থ, টাকা, আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য। কিন্তু দুনিয়াটা পুরো আজব, যেখানে আমরা ভালোবাসি শুধুমাত্র টাকা এবং অর্থকে। পুরো উল্টে গেছে। তাই বলি, কখনো নিজের যোগ্যতা, নিজের
অবস্থার উপর অহংকার করবে না, কারণ পাথর অনেক ভারী হয়, সেই জন্য সে কিন্তু ডুবে যায়। সেই জন্যই কখনো কোনো কিছুতে অহংকার এবং পরিস্থিতি থেকে অহংকার করবে না। আমরা কিন্তু কেউ নিখুঁত নই। আপনি যদি আমার খুঁত ধরেন, মনে রাখবেন আপনারও খুঁত আছে। তাই তো অনেক সময় মানুষ নিজের খুঁতগুলোর কথা ভুলে যায়, ভুলে গিয়ে অন্যের খুঁত নিয়ে ঠাট্টা তামাশা করে। তাই বলবো, আমরা কিন্তু কেউ নিখুঁত নই। চাঁদের গায়ে যে গর্তগুলো আছে, আমরা ছোটোবেলায় কি বলেছি, চাঁদের গায়ে কলঙ্ক। তাই চাঁদও নিখুঁত নয়, তাহলে মানুষ কি করে এত নিখুঁত হবে? তাই প্রত্যেক জীবকেই ভালোবাসো আর ভালো থাকো। আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। রুদ্র খেলা করছে আর আমি মাঠের চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো চলো এবার একটু বসা যাক। এই যে এখন রুদ্র খেলা শেষ হয়ে গেল, 6:30 মতন বাজে। এখন চলছি বাড়ির দিকে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। এই যে বাড়িতে এসেই তাড়াতাড়ি রান্নাবান্নার দিকে মন দিলাম। আসলে রান্নাবান্না শেষ করে আবার একটু বেরোনোর ইচ্ছা আছে সব বান্ধবীরা মিলে। তো ভাবছি যে তাহলে বেরোনো, কোথাও যাওয়ার আগে কাজটা সেরে গেলে একটু নিশ্চিন্তে যাওয়া হয়। তোর জন্যই একটু তাড়াহুড়ো করে একটু রান্নাটাও সেরে নিচ্ছি। একটু মশলাটাও রেডি করে নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে এসে খালি রুটিটা করব, ব্যাস হয়ে যাবে। তো কোথায় যাব আমি অবশ্যই তোমাদের জানাবো। তার আগে মশলাটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এবার একটু বেটে নিই। এই যে দেখো তরকারি আমার রেডি। ঘুগনি করেছি আলু দিয়ে, সেটারই মশলা তৈরি করলাম, করে এবার আমি রেডি হয়ে এই যে দেখো বান্ধবীরা মিলে বেরিয়ে গেছি। তাদের ছেলে মেয়ে, আমার ছেলে, সবাই মিলে আমরা একটা পুজো বাড়িতে যাচ্ছি। তো লাইটটা কম, যেন মুখটা কম দেখানো যাচ্ছিলো। তো চলো, জগন্নাথের পুজো যেহেতু উল্টো রথ, তো আমরা এখানে এসেছি সবাই মিলে। আর এই যে দেখো ঠাকুর, কি ভালো লাগছে না? ঠাকুরের পুরো জায়গাটা রাধাকৃষ্ণে খুব সুন্দর লাগছিল। আর ঠাকুরেরই মহিমা, এখানে এসে ঠাকুরের যে মাখা ভোগ সেটাও পেলাম, আর সেটা সবাই মিলে ভাগ করে খেলাম। এত মাখা ভোগটা এত সুন্দর হয়েছিল, যেটা মনে হচ্ছে না আর খিচুড়ি টিচুড়ি বা অন্য কিছু খেতে হবে না, মাখা ভোগটা খেলেই হবে। দেখো রুদ্র আবার ভিডিও করা দেখে তো সবাই মিলে একটু ভাগ করে খেলে তার মধ্যে মজাটা আবার বেশি লাগে। তো চলো, ঠাকুরের এখানে ঠাকুর দর্শন করা হলো এবং ঠাকুরের ভোগও খাওয়া হচ্ছে, এবং বাইরে আর ভোগেরও আয়োজন আছে, সেখানেও যাব। তো ঠাকুরের এই মাখা প্রসাদেই পেটটা প্রায় সবারই ভরে গেল আর কি। তো আমরা মানে ছবি তুলবো না, এদিকে খাওয়া দাওয়া এইসব নিয়েই সব ব্যস্ত আছে। কোথায় গেলে একটু ছবি তুললে সেই জিনিসগুলোই ভালো লাগে। পরে যখন আমরা এই ছবিগুলো দেখি তখন তো বেশ মজাই লাগে। তো দেখো আবার আমাকে নিয়ে ভিডিও করছিল। তো খেতে যখন বসেছিলাম, কত লোক, সব নিমন্ত্রিতরাই ভর্তি। আসলে আমাদের বাড়ি থেকে একটু কাছেই। তো আজ আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে